বাবা, আজ একটু বেরোবো, কোথায় যাব কখন ফিরবো সেসব না হয় এসেই বলবো। শুধু বের হওয়ার আগে তোমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিতে চাই। তার সম্পর্কে বললে শ্রদ্ধায় তোমার মাথার টুপি নিজের থেকেই খুলে দেবে। না না বাবা, পঞ্চায়েতের ছোট নেতা থেকে দেশের বড় নেতাদের দেখে যেমন করে তুমি হিল ঠুকে টুপি খোলো তেমন করে নয়। শ্রদ্ধায়, সম্ভ্রমে, মর্যাদায় আর কৃতজ্ঞতায় তোমার টুপি মাথা থেকে আপনিই লুটাবে ধুলায়। তোমার মনে আছে বাবা, গেলবার আমি পরপর 2টি ইউনিট টেস্টেই খুব বাজে রেজাল্ট করেছিলাম। কেন করেছিলাম সেসব কথা তুমি মা কেউ শুনতে চাওনি। প্রথমবার তুমি চড় মেরেছিলে, আর দ্বিতীয়বার বেল্ট খুলে পিঠে এঁকে দিয়েছিলে সার সার কালো দাগ। আর মা তো সমানে শুনিয়ে যায়, তোর বাবা শুধু তোর পড়ার জন্য কত টাকা ঢালে বলতো। শুধু কি তাই, কলকাতায় পড়বি বলে এখন থেকে ফ্ল্যাট কিনে রেখেছে তোর জন্য, টিউশন পড়তে যাবি বলে তোর জন্য গাড়ি কিনেছে। তুই জানিস তোর বাবার একটা স্ট্যাটাস আছে, আর তুই কি করে মুখ দেখাবে তোর বাবা? আমি আমি ঘুমড়ে থেকেছি, চিৎকার করে বলতে চেয়েছি অনেক কিছু, বলতে পারিনি। কিন্তু বলার জন্য যে ছটফট করছিলাম, কাকে বলবো, কোথায় বলবো। বলেছিলাম আমার স্যারকে। হ্যাঁ বাবা, তোমার কথায় ওই গণ্ডগ্রামে পোস্টিং হওয়ার জন্য অগত্যা মেয়েকে ভর্তি করা সেই মিড ডে মিলের থালা বাজানো স্কুলেরই স্যারকে। আসলে স্যারের মধ্যে কেমন একটা বিদ্যুৎ আছে জানো, আমার মন খারাপ করলে ঠিক বুঝে নেয়। তাই স্যার যখন মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে রূপসা, বেশ কিছুদিন ধরেই দেখছি কেমন নিষ্প্রভ হয়ে আছিস, আয় আমার পাশে বস, বল কি হয়েছে। জানো বাবা, তোমাদের যা কোনো দিন বলতে পারিনি তাই বলে দিলাম স্যারকে। আসলে আমি যে বড় অসহায় ছিলাম, বিভ্রান্ত হয়ে পড়েছিলাম জীবনে। তুমি যত আমার বৈভব বাড়িয়েছ তত আমি একা হয়ে পড়ছিলাম বন্ধুদের কাছ থেকে, ছোট হয়ে যাচ্ছিলাম বাবা সকলের কাছে। কেউ বলতো তোর বাবা রাস্তায় হাত পেতে টাকা নেয়, কেউ বলতো তোর বাবা টাকা গুনে মানুষের চোখের জলে অথবা রক্তে আঙুল ভিজিয়ে। জানো বাবা, মোড়ের ফুচকাওয়ালা সে পর্যন্ত একদিন শোনালো, তোমার বাবা নেতাদের তোষামত করে তো বেশ কামিয়ে নিচ্ছে গো। আমি বিধ্বস্ত হচ্ছিলাম বাবা, পড়তে ভালো লাগতো না, মনে হতো ছুটতে পালিয়ে যাই, মনে হতো মোবাইলে দেখা পদ্ধতির একটা অ্যাপ্লাই করে সুইসাইড করি। কিন্তু না, আমি বেঁচে আছি, জীবনের নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে আমি আজও বেঁচে আছি। কার জন্য জানো? আমার স্যারের জন্য। স্যারই আমাকে বুঝিয়েছিলেন, রূপসা এ বড় দুঃসময়, তোর বাবাকে যা করতে হয় তা বাধ্য হয়েই। দেশটা বিকিয়ে গেছে রূপসা, তাকে নতুন করে জাগাতে গেলে তোদের সত্যিকারের মানুষ হতে হবে। যতদিন না তোরা দেশটাকে নতুন পথের দিশা দিবি ততদিন এ দেশ এমনই চলবে। তোর বাবার মতো মানুষদের ঘুষ নিতে হবে বাধ্য হয়ে, অনিবার্য নিয়তিতেই হিল ঠুকে তোয়াজ করতে হবে ছোট মেজ বড় ক অক্ষর নেতাদের। শুধু নম্বর নয় রূপসা, সত্য শিক্ষায় দীক্ষিত হও, যাতে আগামীতে আর কোনো রূপসাকে তার বাবার হীন কর্মের জন্য আত্মহননের পথ বাঁচতে না হয়। জানো বাবা, কি জাদু আছে স্যারের কথায়, আমি কেমন বদলে গেলাম, আলোময় হয়ে উঠল জীবন। বাবা, আমি তোমার মেয়ে, এই যে বেঁচে আছি সে আমার স্যারের জন্য। শ্রদ্ধা হচ্ছে না আমার স্যারের প্রতি তোমার? এই যে আমি এবার মাধ্যমিকের রাজ্যে 3য় হয়েছি, তা তোমার বিষয় পিছু গৃহ শিক্ষকের বহরের জন্য নয়, মায়ের ইচ্ছায় জোর করে বলানো বিজ্ঞাপনে সহায়িকা বইয়ের বদান্যতাতেও নয়, আমার স্যারের জন্য। এ লড়াইয়ে আমাকে ময়দানে নামিয়েছে আমার স্যার। বাবা, আমার বাবা হয়ে মনে হচ্ছে না তুমি আমার স্যারের কাছে চির ঋণী, চির কৃতজ্ঞ রইলে? আসলে আজ সকালে খবরের কাগজে স্যারের ছবি দেখলাম, মনটা ছটফট করে উঠল, তাই তোমাকে এত কথা লিখছি বাবা। আমি একবার বেরোবো বাবা, কোথায় যাচ্ছি কখন ফিরবো জানি না,
জানো বাবা, কদিন ধরেই শুনছিলাম আমার স্যারের চাকরি থাকবে না। অবাক হয়েছিলাম। যোগ্য অযোগ্য কোনো কিছুর ভিড়েই আমার স্যার পড়ে না বাবা। যারা অযোগ্য, বাবার লক্ষ টাকায় চাকরি কিনেছে, আমার স্যার সেই দলে পড়ে না। কারণ স্যারের একটা ঝুপড়ি ঘর আর বাবা মার স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। অত অর্থ দেবে কি করে? আর যারা যোগ্য, তবু যুগের চক্করে ধার করে জমি বিক্রি করে সর্বস্ব তুলে দিতে বাধ্য হয়েছে। আমার স্যার সেই দলে, কারণ স্যারের বুকে যে আদর্শ আছে। আমি নিজে যে প্রতি মুহূর্তে সেই উষ্ণতা পাই, আমি নিজে সাক্ষী। জানো, কদিন ধরে বলবো ভাবছিলাম তোমাকে, স্যার কোনো রকমে ব্যাংকে ঋণ নিয়ে একটি ছোট্ট ঘর করে বাবা মার আশ্রয়ে থাকে। সে ঋণ শোধ করবে কি করে? স্যারের বাবাকে সপ্তাহে 2 বার ডায়ালিসিস করাতে হয়। কোথা থেকে আসবে সে অর্থ? তোমার তো উপর মহলে অনেক চেনা, তাই তোমাকে বলবো ভাবছিলাম। জানো বাবা, আমার স্যারের বুকে দুশ্চিন্তার বেদনার ঢেউ কুমড়ে আছে। ওই ঢেউ যে আমার বুকেও বাজছে বাবা, কিন্তু বলা হলো না। তার আগেই ওই বুকে তুমি নিষ্ঠুরভাবে এঁকে দিলে সরকারি পদলেহনকারী বুটের ছাপ। বাবা, ওই বুকে যে আমরা আশ্রয় নিয়ে আছি, ওই বুকেই যে সঞ্চিত আছে আমাদের স্বপ্ন, একবারও ভাবলে না? তোমার মেধা, তোমার মস্তিষ্ক এত বাধ্য প্রভুভক্ত হয়ে গেল যে লক্ষ শিশুর আশার আলোকে অন্ধকার করে দিলে। জানো বাবা, আমি যে প্রতিদিন তোমায় প্রণাম করি, সে তো স্যারই শিখিয়েছিলেন। বলতেন, রূপসা, বাবা মা ভোরের আলোর মতো, তাদের প্রণাম করলে মনের সব অন্ধকার দূর হয়। যে পায়ে প্রতিদিন প্রণাম করতাম, সেই পায়ে স্বপ্ন ভাঙলে আমার, ওই পায়ে আর প্রণাম করব কি করে বাবা? আজ কাগজে টিভিতে সর্বত্র দেখাচ্ছে তোমার বীরত্ব। আমি এবার কোথায় যাই বাবা? না না, আত্মহননের পথ বেছে নিতে নয়, বিভ্রান্ত পথে হারিয়ে যেতেও নয়। আমি বেরোবো আমার স্যারকে খুঁজতে। যোগ্য অযোগ্যদের ভিড়ে কোথায় হারিয়ে গেছে আমার স্যার? সরকার নয়, আদালত নয়, আমাদের এই জাগ্রত ভারতের স্যারেদের খুঁজবো আমরাই। আমরা যারা তাদের শিক্ষার্থী, আমরা যারা তার আদর্শে পথ চলি। বাবা, আমি এখন বেরোবো। কোথায় যাব, কখন ফিরবো কিছুই জানি না। শুধু এইটুকু জেনে রাখো, তোমাদের পায়ের জুতো আমার বুকের প্রত্যয়ী পাথরকে কোনো দিন ভাঙতে পারবে না। বুক বেঁধেছি শপথে, তোমার সরকারি জুতো সহ পা দুটি প্রস্তুত রেখো।